দিন ইসলাম কি তা বুঝতে হবে। জীবন বিধান হিসেবে দিন ইসলাম কি। Islamic Voice. Follow Islam as your lifestyle. তিনটি জিনিসের সমষ্টির নাম হচ্ছে দিন ইসলাম। কয়টি? আমার সাথে বলেন জোরে, তো মুখস্থ হবে। ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। প্রথম কি? ঈমান। তারপরে ইহসান। প্রথম ঈমান। সব কিছুর আগে কি? সবচেয়ে মজার বিষয়, এই কোরআন শরীফের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিককে বলেন নাই যে মুসলিম হও, ইসলামে ঢুক, এটা বলেন নাই। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারকে বলেছেন মুসলিম হও। আমি বুঝাতে পারি না? না না, আপনাদের তো বুঝতে হবে, বেশি ইউটিউব ওয়ালাদের বুঝতে হবে। ওরা আন্দাজি ক্যাপশন দিয়া গোলমাল লাগায় দেয়। আবার বলছি, আল্লাহ তাআলা কোরআন শরীফে কাফের মুশরিককে বলেন নাই মুসলিম হও। কাফের মুশরিককে বলেছেন আগে ঈমান আনো, মুমিন হও। আর মুমিনকে বলেছেন ইসলামে ঢুকে মুসলিম হও। বুঝেন নাই? কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, আর মুমিনকে বলেছেন ইসলাম গ্রহণ করে মুসলিম হও। তার মানে বোঝা যায় ঈমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। একটি ক্ষুদ্র সূচের পেছনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটা উট যেতে পারবে, যদিও যায়। ঈমান না এনে শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তার নাম দিয়ে মুসলমান হওয়া যাবে না। আগে ঈমান, আগে কি? দিন ইসলামের মূল কি? তিনটি জিনিসের সমষ্টির নাম ইসলাম। ঈমান, ইসলাম, ইহসান। প্রথম কি? ঈমান এনে মুসলিম, মুমিন, মুমিন হবার পর মুসলিম। মুমিন হবার পরে না, আমরা মনে করি যে না, ঈমান নাই, শিরক করতেছে, কুফর করতেছে, সেকুলারিজম কি বিশ্বাস করতেছে, পশ্চিমাদের গোলামি করতেছে, কোরআন হাদিস অস্বীকার করতেছে, মুসলমানের নাম রাখতেছে, দাঁড়িয়ে আছে, মাঝে মধ্যে একটু ঈদের নামাজ পড়ে, বাপ মারা গেছে জানাজা পড়ছে, মুসলমান না। আগে কি? দেখেন কোরআন শরীফে আল্লাহ বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে যথাযথ ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। কথাটা কাফেরকে বলেছেন না মুমিনকে? মুমিনকে বলেছেন। মুমিন, ঈমান তো আনছো, এবার পুরা মুসলিম না হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। তাহলে আগে ঈমান, তারপরে কি? ইসলাম। সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, মুমিনরা, উদখুলু ফিস-সিলমি আই ফিল ইসলামে কাফা আই তাম্মা, তোমরা পুরাপুরি ইসলামে প্রবেশ করো। তাহলে আগে কি? ঈমান, তারপরে কি? সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম প্রথা সর্বস্ব ধর্ম না যে প্রথা মেনেই আপনি মুসলমান হয়ে যাবেন, না। কোন একজন খ্রিস্টান, সে যদি জেসাস, যিশু, ঈসার অস্তিত্বকে বিশ্বাস না করে, কিন্তু মাঝে মধ্যে গির্জায় যাতায়াত করে, খ্রিস্টান সমাজ তারে খ্রিস্টান বলবে। বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস না করে প্যাগোডায় যাতায়াত করে, তারে বৌদ্ধ বলা হয়, ঠিক কিনা? ইহুদি যদি ডেভিডকে, জ্যাকবকে, মুসাকে বিশ্বাস না করে, সে সিনাগগে যাতায়াত করে, ইহুদি হতে পারে। হিন্দু যদি গণেশ, দানেশ, কি আছে তাদের রাম, এর বিশ্বাস না করে, কিন্তু যদি পূজা পার্বণ করে, সে হিন্দু হতে পারবে।
অপরদিকে কোন একজন মানুষ যদি আল্লাহর কোরআনের 6666 খানা আয়াতের একটি আয়াতের একটি শব্দের একটি অক্ষরকে বিশ্বাস না করে সে যতই মসজিদে দৌড়াক, দাঁড়িয়ে টুপি রাখুক, সে মুসলমান হতে পারবে না। এইটাই বুঝাইতে পারলাম না এই দেশের বুদ্ধিজীবীদেরকে। চেষ্টা করতেছি বুঝানো, এগুলো বুঝে না, এগুলো বুঝে না। কি যেন বলে, বেকা হয়ে গেলে আর সোজা হয় না, ওই অবস্থা। আচ্ছা যাক যাক, আপনারাই বলেন, সোজা হয় না। আলহামদুলিল্লাহ, ওদের কাছে কোনো প্রশ্ন নাই এমন যা আমাদের কাছে জবাব নাই। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এখন তো বসতেও চায় না। আমি বলেছি হ্যাঁ, বসলেও আমাদের লাভ, না বসলে আরো লাভ, ঠিক কিনা? ফাঁকা মাঠে আর গোল দেওয়া যাবে না। বাংলাদেশে এখন কোরআনের সৈনিক বহু আছে, ফাঁকা মাঠে আর গোল দেওয়া যাবে না, ঠিক কিনা? প্রিয় সুধী, তাহলে দিন ইসলাম বুঝতেছে? হ্যাঁ, এখন আসেন, বলেছিলাম তিনটি জিনিসের সমষ্টির নাম কি? দিন ইসলাম। প্রথম কি? তারপরে তারপরে সুবহানাল্লাহ, বুঝে গেছেন আপনারা। এখন আসেন, ঈমান কাকে বলে? প্রশ্ন আসে না? আমি যদি এখন থেকে সারা রাত বয়ান করি, ঈমানের সংজ্ঞা শেষ করতে পারবো না। এটা কেন বললাম? এটা কোনো অহংকারের বিষয় না বা কোনো কৃতিত্ব না। আমি আমার ছাত্রদেরকে সহিহ বুখারী যখন পড়াই, কিতাবুল ঈমানের এই ঈমানের সংজ্ঞাগুলি 7 দিন যায়। আলহামদুলিল্লাহ, কিতাবুল ঈমানের যে ভূমিকাটা চলে আমাদের দার্সে, আলহামদুলিল্লাহ, ঈমানের সংজ্ঞা কে কি দিয়েছেন 7 দিন যায় আল্লাহর রহমতে। এই জন্য বলেছি সারা রাত আমি ওয়াজ করলেও ঈমানের সংজ্ঞা দিতে পারবো না। কিন্তু এমন একজন ব্যক্তির সংজ্ঞা আমার কাছে আছে যার সংজ্ঞার পরে আর সংজ্ঞাও লাগবে না। তিনি আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। নাম শুনছেন? সুবহান। ইমাম সাহেব মানে মসজিদের ইমাম সাহেব। সুবহান। ইমামুল মুজতাহিদিন, মুজতাহিদদের ইমাম। ইমামুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের ইমাম। ইমামুল ফুকাহা, ফকিহদের ইমাম। ইমামুজ জাহিদিন, আউলিয়া কেরামের ইমাম। সব ইমামত আল্লাহ তারে দান করছে। তিনি ইমানের সংজ্ঞা দিয়েছেন সবচেয়ে সুন্দর, এরপর আর সংজ্ঞা লাগবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। শুধু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নামই হলো ঈমান। অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু এনেছেন কোরআন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু করেছেন সুন্নাহ। সেই কোরআন হাদিস সুন্নাহকে বিনা প্রশ্নে চোখ বন্ধ করে প্রগাঢ়ভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর সংজ্ঞা লাগবে? এর নাম কি? জোরে বলেন, ঈমান। এবার আসেন, ইসলাম কি? সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে, ইমাম রাজি তার তাফসিরে লেখেন, ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ইসলাম হচ্ছে আনুগত্য। ইসলাম কি? আত্মসমর্পণ। অর্থাৎ ঈমান আনার শর্তে, ঈমান না এনে না, ঈমান আনার শর্তে
কোরআন হাদিসের সমস্ত বিধানকে মস্তক পেতে মেনে নেওয়া, অর্থাৎ আল্লাহ রসুলের শরীয়তকে পুরাপুরি বিশ্বাস করার নাম হলো ইসলাম। এর নাম কি? 3 নাম্বার হলো ইহসান। 3 নাম্বার কি? ইহসান হচ্ছে ইখলাস ফিল ইবাদা, অর্থাৎ সমস্ত ইবাদত হবে কার জন্যে? কার জন্যে? আমাদের ইবাদত হয় অনেক সময় রাজনৈতিক স্বার্থে। ওই যে কোথায় এক চেয়ারম্যান মসজিদ বানাই দিছে, হেরে যাওয়ার পর পুরা টিন মসজিদের চাল খুঁটি খুলে বাড়ি নিয়ে গেছে, আমারে ভোট দাও নাই, মসজিদও দিব না। আরে বদকিসমত চেয়ারম্যান, তুই দুনিয়া তো হারলি, আখেরা তো হারলি। চেয়ারম্যান ইলেকশন নিয়ে বাংলাদেশে অনেক মজার মজার ঘটনা ঘটতেছে। শুনলাম প্রায় ডজন খানিক হিজড়া নাকি এবার চেয়ারম্যান হয়েছে। কম উন্নতি আমরা করি নাই। 17,46,00,000 মানুষ, তার মধ্যে মনে হয় সারা দেশে 10,000 হিজড়াও নাই, তার মধ্যে ওনারা অনেকগুলো আসন ইতিমধ্যে গ্রহণ করছে। এখন হিজড়াদের জাতীয় সংসদে যাওয়া বাকি আছে, তাও মনে হয় হয়ে যাবে আগামী নির্বাচনে, সম্ভাবনা একটা আছে। কারণ অনেক নায়িকা গায়িকারাও তো সংসদ সদস্য হয়ে যাচ্ছে, সেখানে হিজড়া যদি সংসদ সদস্য হয় তাতে মন্দই বাকি। মানবাধিকার বলে একটা কথাও তো আছে, ওরাও তো মানুষ, ঠিক কিনা? আপনার কষ্ট হচ্ছে? কষ্ট তো হবে, সোয়াব হবে, এটা বলেন। কষ্ট হচ্ছে না বলেন কেন? সম্মানিত শুধু তো ইবাদত হবে কার জন্যে? এটা ইহসান। এটা কি? এখন আমার এই বক্তব্যটা আমার মন মস্তিষ্ক প্রসূত নয়, এটার পক্ষে একটা হাদিস শোনাচ্ছি আপনাদের। হাদিসটি এসেছে সহিহ বুখারীতে, হাদিসটি এসেছে সহিহ মুসলিমে, মিশকাতে এবং রিয়াদুস সালেহিনে। হাদিসটির প্রসিদ্ধ নাম হাদিসে জিবরিল। একদিন হযরত জিবরিল মানুষের সুরত ধারণ করে আল্লাহ রসুলের কাছে আসলেন। সুবহানাল্লাহ। জিবরিলের আসল সুরত আল্লাহ রসুল ছাড়া কেউ দেখেন নাই। আল্লাহ রসুল বলেছেন, আমি তাকে তার আসল সুরতে দেখেছি। 600 পাখা, একবার ঝাপটা দিলে আকাশে যায়, আরেক ঝাপটায় দুনিয়ায় আসে। পাখা যখন নারে জিবরিল, ইয়াখরুজু মিনহুল লুলু ওয়াল মারজান, তার পাখা থেকে মণিমুক্তা বের হইতে থাকে। হযরত জিবরিল তিনি একদিন মানুষের সুরত ধারণ করে আল্লাহ রসুলের কাছে আসলেন। মুসলিমে এসেছে, জিবরিল এসে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে শিক্ষকের সামনে ছাত্র যেভাবে আদবের সাথে বসে অনুগত হয়ে, তার চেয়েও বেশি বিনয়ের সাথে রাসূলুল্লাহর সামনে বসলো। আর জিবরিল তার 2 হাঁটু আল্লাহ রসুলের 2 নূরের হাঁটুতে লাগাই দিল, আর জিবরিল তার 2 হাত রাসূলুল্লাহর 2 রান মোবারকের উপর রাখলো, এবং জিবরিল তার মাথাটা রাসূলুল্লাহর নূরের সিনা মোবারকের দিকে নত করে দিল। সুবহান। কেন? ইমাম নববী এবং কাজী আয়াজ ব্যাখ্যা করেছেন, জিবরিল এসেছিলেন আল্লাহর রসুলকে প্রশ্ন করে উত্তর শুনিয়ে সাহাবায়ে কেরামকে দ্বীন শিখাতে। দ্বীন শিখাবার আগে জিবরিল সাহাবায়ে কেরামকে আজমতে রসুল নূর নবীর তাজিম শিখিয়েছেন। জিবরিল এটাই বুঝিয়েছেন, আল্লাহর হাবিবের তাজিম যার অন্তরে আসবে না, ঈমান কোনোদিন সেই অন্তরে জায়গা নিবে না। আজ আফসোস, আমাদের দেশে স্কলার বাড়তেছে, ইসলামিক স্কলার, বক্তা প্রবক্তা বাড়তেছে, মিঠা মিঠা কথা বলে, মিঠা মিঠা কথা, কিন্তু রাসূলুল্লাহর আরশ চুম্বি মর্যাদাকর শানে কিভাবে কথা বলতে হয় এই জ্ঞানটুকুন হয় না। কেমনে হবে? কেমনে? এই তো 3 বছরের হাইব্রিড বক্তা, মাদ্রাসায় পড়ে নাই, কি বক্তা? সব কি হাইব্রিডই হয়? লাউ, কদু, কুমড়া, শসা এগুলো হাইব্রিড চলে। আলেম, মুফতি, ডাক্তার যদি হাইব্রিড হয় তো রুগী বাঁচবে? কথা বলে। যোগ্য আলেম আর যোগ্য মুফতি হতে মাদ্রাসায় পড়তেই হবে।
আলেম তৈরির কারখানা হচ্ছে মাদ্রাসা, ওখানে যেতেই হবে। বাংলাতে কিছু বইপত্র পড়ে আর বিভিন্ন বিদেশি সাইট ঘেটে স্কলার হওয়া যায় না, স্টুপিড হওয়া যায়। আপনি কোরআন শরীফ বাংলা দেখে বুঝে ফেলবেন, এত সহজ। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। কোরআন শরীফের সব শব্দের শাব্দিক অর্থ করা যায় না, বিশেষ করে অনুবাদ করতে গেলে আল্লাহ তার রসুলের শানের খেলাফ হয় এমন কোন অনুবাদ নেওয়া যাবে না। যেমন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, মাকরুন শব্দ ব্যবহার করছেন তিনি বান্দার ক্ষেত্র, নিজের ক্ষেত্র, অর্থ হবে দুইটা এক শব্দে। কাফেরদের ক্ষেত্র হবে কাফেররা ষড়যন্ত্র করে, আল্লাহ ষড়যন্ত্রের জবাবে কৌশল করেন। আল্লাহ ষড়যন্ত্র করেন, চক্রান্ত করেন, এই অর্থ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। করা যাবে? সেজন্য বলি ভাইয়েরা, প্রথম দিন শিখার সঙ্গে সঙ্গে কিংবা আগে আপনাকে দিন যদি শিখতে চান, আপনাকে তাজিমে রসুল শিখতে হবে, ঠিক কিনা বলেন? জিবরিল আল্লাহর হাবিবকে প্রথম প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে আমাকে শিক্ষা দিন। আল্লাহর হাবিব জবাব দিলেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি আমাকে বলুন, রাসূলুল্লাহ জবাব দিলেন। তৃতীয় প্রশ্ন করলেন, ওয়ামাল ইহসান, ইহসান কি, আল্লাহর হাবিব জবাব দিলেন। জিবরিল যখন চলে গেলেন, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, রুদ্দুহু, যে বের হয়েছে তারে ডেকে আনো। সাহাবায়ে কেরাম বের হয়ে দেখেন, ফালাম ইয়ারাও শাইআ, কাউকে দেখা যায় না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, মাত্র বের হয়েছে, মরুভূমির মধ্যে কোথায় যাবে মানুষ? গেল কই? যে লোকটা প্রশ্ন করলে এত সুন্দর মানুষ জীবনে দেখি নাই, এ লোকটা গেল কোথায়? তাকে দেখা যাচ্ছে না কেন? আল্লাহর হাবিব বললেন, চিন্তা করো না, এটা মানুষ ছিল না, হাজা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, লোকটি জিবরিল ছিল, আমার কাছে এসে ছাত্রের মতো প্রশ্ন করে উত্তর নিয়েছে তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা বদরুদ্দিন উমদাতুল কারিতে লেখেন, সেজন্য ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। আমরা ঈমানের সংজ্ঞা শুনেছি, ইসলামের সংজ্ঞা শুনেছি, 3 নাম্বার কি? ইহসান। ইহসান কি? জিবরিল জিজ্ঞেস করেছেন, হুজুর ইহসান কি? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত করবে এভাবে যেন তুমি দেখতে পাচ্ছ। যে আল্লাহকে দেখতে না পারো, এই মালাকা হাসিল না হয়, তো মনে রাখবা আল্লাহ তোমাকে দেখতেছেন। এটা ইহসান। এটা কি? এবার আসেন, বুঝেন কথা ভালো করে। বেহেশত চান? কথা বলে না। দ্বীন ইসলাম মেনে না না মেনে? দ্বীন ইসলাম কয়টা জিনিস? জোরে বলেন। ঈমান, ইসলাম, ইহসান। আপনি যখন পুরা ঈমান আনবেন, আপনি মুমিন। নামাজ রোজা যদি শয়তানের ওয়াসওয়াসায় নাও করতে পারেন, ইসলামের বিধান যদি নাও মানেন, মৃত্যুর পরে আপনি জাহান্নামে যাবেন, শাস্তি পাওয়ার পর কোনো একদিন আপনি জান্নাতে যাবেন। ঈমান এনে মুমিন হয়ে আপনি যদি শরীয়তকে মেনে মুসলিম হয়ে যান, তাহলে অবশ্যই আপনি মৃত্যুর পরে হাসর ময়দানে আল্লাহর কাছে হিসাব কিতাব দিয়ে একটু কষ্ট হবে হিসাব দিতে, তারপর জান্নাত পাবেন। আর আপনি যদি মুমিন হয়ে মুসলিম হয়ে ইহসানের দরজা হাসিল করে মুহসিন হয়ে যান, তার পুরস্কার কি? বিনা হিসাবে, বিনা আযাবে, প্রথম চান্সে চোখ বন্ধ করে জান্নাতে যাবে। এখন আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি কি শুধু মুমিন হবেন, না পরিপূর্ণ মুসলিম হবেন, না মুহসিন হবেন? কোনটা হবেন? মুহসিন। আগে মুমিন, তারপরে মুসলিম, তারপরে মুহসিন। আমি কি বুঝাই, কারে ওয়াজ করি? কবরস্থানে আছেন না মাদ্রাসায়? বুঝেন নাই কথা। আগে হবেন কি? মুমিন, তারপরে হবেন মুসলিম, তারপরে হবেন মুহসিন। অর্থাৎ ঈমান এনে সমস্ত ইবাদতকে গ্রহণ করে নেবেন। আর ইবাদতকে খালেস করবেন কার জন্যে?
আপনি মহসিন। আপনি কি? আপনি চোখ বন্ধ করার সাথে সাথে জান্নাত পাবেন। মুমিন হবার পরে আপনি পুরা যদি মুসলিম না হন, ঈমান পুরা থাকে, শিরক কুফর না থাকে, কোনো একদিন জান্নাতে যাবেন, তবে আযাবের পরে। ঈমান এনে মুমিন হয়ে যদি পুরা মুসলিম হন, অর্ধেক না, আংশিক না, 100% মুসলিম হন, আত্মসমর্পণকারী হন, আপনার হিসাব হবে, তারপরে যাবেন জান্নাত। গ্যারান্টি নাই যে ফার্স্ট চান্সে জান্নাত। কিন্তু আপনি যদি মুহসিন হয়ে যান, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, ওয়াদা করেছেন, আপনাকে বিনা আযাবে হিসাবে আল্লাহ জান্নাত দিবে। সেই জান্নাত চান? জোরে বলেন। পুরা মুমিন মুসলিম মুহসিন হয়ে না ফ্রি? মুমিন হয়ে, মুসলিম হয়ে, মুহসিন হয়ে। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে দ্বীন ইসলামের যে পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম, তা মনে থাকবে তো ইনশাল্লাহ? দিন মোতাবেক চলবেন তো ইনশাল্লাহ? তাহলে আমার মেসেজ কি আপনাদের কাছে? মেসেজ হচ্ছে এটা, বার্তা যেটা নিয়ে বাড়ি যাবেন 3 দিনের পরে, কি নিয়ে বাড়ি যাবেন আপনারা কিন্তু খুঁজে পান না। 3 দিন তো আর শুনছেন, একজন দাঁড়ায় বলতে পারবেন 3 দিনে 3 মিনিটে কি বুঝছেন? পাওয়া যাবে না। এই 3 দিন ওয়াজ করে লাভ কি, ওয়াজ শুনে লাভ কি? একটা মেসেজ নিয়ে তো বাড়ি যাবেন, সেই মেসেজটা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের জান, মাল, ব্যক্তি, দল, দেশ সবকিছুর ঊর্ধ্বে আমাদের ঈমান, ইসলাম, কোরআন। এই ক্ষেত্রে আমরা কোনো আপোষ করব? এখন আসেন, যে মেসেজটা দিচ্ছি আমি সেটা নিয়ে যাবেন। আমাদের দেশে প্রায় বলা হয়, কিছু মৌলবী সাহেব, স্কলার বা বক্তারা বলে ইসলামে চরম পন্থা নাই। বা তোমার এই কথা বলার সুযোগ দিছে কে? ইসলামে চরম পন্থা নাই, তুমি বুঝছো কথা? ইসলামে 3টা পন্থাই আছে। এক্সট্রিমিজম চরম পন্থা আছে, মধ্যপন্থা আছে, শিথিল পন্থা। 3টার একটা উদাহরণ দিচ্ছি আমি। 3টার সাথে 3টার সম্পর্ক কয়টা? ঈমানের ক্ষেত্রে চরম পন্থা, ইসলামের ক্ষেত্রে মধ্যপন্থা, ইহসানের ক্ষেত্রে শিথিল পন্থা। কথা বুঝতেছেন ভাই? আমি জানি না আমার খুব কষ্টের, খুব গবেষণার বক্তব্যটা কতটুকু বুঝছেন আপনারা। বলবেন আলেমরা, তারা তো আমার চেয়ে ভালো বুঝেন। আপনাদেরকে বলছি, অতএব ঢালাও ভাবে এটা বলা যাবে না ইসলামে চরমপন্থা নাই। যারা এটা বলে তারা ইসলাম নিজেরাই বুঝে নাই। ওই যে হাইব্রিড স্কলার, কি স্কলার? হাইব্রিড স্কলার। এগুলো মাদ্রাসায় ভালো মতো পড়ে নাই। এ হচ্ছে গাইডেড মৌলবী, শীট মৌলবী। বা একটু কোথাও যে 2-3 বছর পড়াশোনা করে স্কলার হয়ে গেছে। মনে রাখবেন, নিম মোল্লা খাত্রে ইমান, নিম হাকিম খাত্রে জান। হাতুরা মৌলবী ইমান নষ্ট করবে, হাতুরা ডাক্তার জীবন নষ্ট করবে। ঠিক কিনা? আচ্ছা বলেন তো ভাই, আপনাদের দেশে ডাক্তার আছে না? এমবিবিএস তো আছে কমসে কম। এখন তো এমবিবিএস মরে মরে, ঠিক কিনা? বিদেশিরা বলে বাংলাদেশে ডাক্তারের অভাব। এটা এসে দেখে যাও, আমাদের দেশে মরে মরে ঘরে ঘরে এমবিবিএস ডাক্তার আছে। ঠিক কিনা? কমসে কম যে এমবিবিএস ডাক্তার হতো, পড়াশোনা কি পরিমাণ লাগে জানেন? এইচএসসি পাশ করতে হবে, জিপিএ গোল্ডেন 5, তারপরে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কয়েক লক্ষ ছাত্রের সাথে পরীক্ষা দিয়ে টিকলে মেডিকেলে চান্স। ওখানে 6 বছর কমসে কম চিকিৎসা বিজ্ঞান পড়তে হবে। তারপরে কি এমবিবিএস, মানে মা বাবার বেকার সন্তান নাকি? না, এটা আপনার মেডিকেল সায়েন্সে সে ব্যাচেলার হলো, ঠিক কিনা? চাকরি না থাকলে তো এমবিবিএস এর অর্থ এটাই হবে, মা বাবার বেকার সন্তান। প্রিয় ভাই বন্ধুগণ, এখন এই যে এইচএসসি পাশ করে 6 বছর পরে যে এমবিবিএস হইল, এই বইগুলো কিন্তু বাংলা আছে। কি আছে? এখন আপনি ক্লাস 2 পাস, এই এমবিবিএস এর বইগুলো কিনে 6 বছর না, বাড়িতে নিজে নিজে 12 বছর পড়লেন চশমা লাগায়। তারপরে আপনি, ওরা 6 বছর পড়ছে, আপনি কয় বছর? তারপরে সোনারগাঁও মোড়ে একটা চেম্বার দিয়ে বসলেন, বুঝলেন?
নাম একটা দিয়ে দিলেন ডাক্তার তুবাইশ বিন খুবাইশ, দিলেন একটা নাম। এরপর রুগী যদি আসে, মাসে কয়টা জিন্দা থাকবে, কয়টা মরবে? না সবই মরবে। তা আপনি যদি বলেন ভাই আমি তো যে বইগুলো 6 বছর এমবিবিএস ডাক্তার পরে এটা 12 বছর পড়ছি, চলবে? তাহলে আপনারা এমএ পাস, বিএ পাস, সাবেক সচিব আর বিচারপতি, ম্যাজিস্ট্রেট আর ব্যারিস্টাররা জীবনে মক্তবে ঢুকলেন না, আপনারা নিজে নিজে কোরআন হাদিস পড়ে ফতুয়াবাজি দিবেন, তা তো চলবে না। তাতে তো ঈমান নষ্ট হবে মানুষের, ঠিক কিনা? নিজে যদ্দূর পড়ছেন বুঝছেন চুপ থাকেন, ফতুয়াবাজি দিবেন না। জাতিকে গাইড করার জন্য মাদ্রাসায় পড়তেই হবে, তার বিকল্প নাই, ঠিক কিনা? এবার আসেন, ইসলামে 3টা পন্থাই আছে। ইমানের ক্ষেত্রে চরম পন্থা, ইসলামের ক্ষেত্রে মধ্যপন্থা, ইহসানের ক্ষেত্রে শিথিল পন্থা। আমি 3টি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। মদিনাতুল মুনাওয়ারাতে 1500 বছর আগে ইহুদিদের একটা প্রতিষ্ঠান ছিল মাদ্রাসার মতো, সেটার নাম ছিল বাইতুল মিদ্রাস। কি নাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সেখানে ঢুকলেন, দেখলেন ইহুদিরা বসে তাদের তাওরাত কিতাব পড়তেছে, তাওরাত। আর ওখানে বসা ছিল ইহুদিদের সবচেয়ে বড় আলেম ফিনহাস। কি নাম? ফিনহাসকে আবু বকর সিদ্দিক ইসলামের দাওয়াত দিলেন রাদিয়াল্লাহু তাআলা। বলেন ইয়া ফিনহাস ইত্তাকিল্লাহ ওয়া আসলিম, তুমি আল্লাহকে ভয় করো আর মুসলমান হও। কারণ তোমরা ইহুদিরা ভালো করে জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা তাওরাতে আছে, অতএব মুসলমান হয়ে যাও। ফিনহাস বলল যে হ্যাঁ আমি মুসলমান তো হতাম, একটা কারণে হইতে পারতেছি না। কয়টা কারণে? মিয়া সাহেব বসো, এখন মুনাজাত হবে। এখন হ্যাঁ রাত হয়ে গেছে, আমি বুঝতেছি অনেক রাত হয়ে গেছে। 11:30 অনেক রাত, তারপর আমি বিষয়টা শেষ করছি। এখন কথা খেয়াল করতেছেন? ফিনহাস বললে একটা কারণে করতে পারি না। কেন? বলে তোমাদের আল্লাহ তাআলা ফকির হয়ে গেছে, আর তিনি আমাদেরকে সুদ খেতে নিষেধ করেন, নিজেই কিয়ামতে হাসরে সুদ দিবেন। ফিনহাস আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করলো। সে বলল আল্লাহ বলেছেন ওয়ামাই ইউকরিদুল্লাহ করদান হাসানা, কে আছে তোমাদের মধ্যে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? তা আল্লাহ যদি গরিব না হইতো তো ঋণ চাইছে কেন? আর যে আল্লাহকে উত্তম ঋণ দিবে আল্লাহ তাকে হাসরে 700 গুণ বাড়ায় দিবেন। তো ইহুদিটা বলল যে আল্লাহ যদি সুদ খেতে নিষেধ করে থাকেন তো নিজে বাড়ায় দিবেন কেন? আল্লাহ যে কি বলেছেন সে বুঝতো। সে কি? আল্লাহ উত্তম ঋণ বলেছেন, আল্লাহর বান্দাকে দিলে এটা আল্লাহ খুশি হন, আর আল্লাহ যেটা দিবেন ওটা সুদ না, ওটা সওয়াব। আল্লাহর শানে এতটুকুন বেয়াদবি সিদ্দিক আকবর মেনে নিতে পারলেন না। তাফসীর ইবনে কাসির সাক্ষী, ফাদরাবা আবু বকরিন ওয়াজহা ফিনহাস দরবান শাদীদা, পুষ্পের মতো কোমল আবু বকর বজ্রের মতো কঠোর হয়ে গেলেন ঈমানের প্রশ্নে। তিনি সর্বশক্তি দিয়ে ইহুদি আলেমের গালে এক চপেটাঘাত করে দিলেন। আল্লাহু আকবার! এটা কি চরমপন্থা না? কথা বলো। আরে বাবা তোমরা মুর্দার মতো চুপ কেন? জবাব দাও। চরমপন্থা? পুষ্পের মতো কোমল মানুষটা আর সহ্য করলেন না ঈমানের প্রশ্নে, আল্লাহর শানে বেয়াদবি বরদাস্ত করলেন না, এক থাপ্পড়ে ইহুদি আলেমের গালে 5 আঙ্গুল বসাই দিয়েছে। তাফসীর ইবনে কাসির সাক্ষী, ফিনহাস গাল ঘষতে ঘষতে চলে আসলো মসজিদ নববীতে। এসে বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবসির
মা সানা আবি আবু বকর, দেখেন আবু বকর কি করছে, আমার গালটা ফাটাই দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর তো ঠান্ডা প্রকৃতির মানুষ, হ্যাঁ, তো আবু বকর তোমার গালে এত জোরে থাপ্পড় দিয়েছে, কারণ তো একটা আছে। সিদ্দিক আকবর উপস্থিত হয়েছে। আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি ইহুদি ফিনহাসকে এত জোরে থাপ্পড় দিছো কেন? সিদ্দিক আকবর বলেন, হুজুর বেঁচে গেছে, আমাদের সাথে ইহুদিদের চুক্তি আছে, চুক্তি না থাকলে থাপ্পড় না, আমার তরবারি দিয়ে তার গর্দান উড়াই দিতাম। ইন্না আদুল্লাহি ক্বালা কাওলান আযীমা, সে আল্লাহর শানে মারাত্মক বেয়াদবি করেছে, আমি তা বরদাস্ত করতে পারি না। বেঁচে গেছে সে চুক্তিবদ্ধ আমাদের সাথে, নতুবা থাপ্পড় না, তরবারি দিয়ে তার গর্দান উড়াই দিতাম। এটা কি চরমপন্থা নয়? কোন প্রশ্নে? ইমানের প্রশ্ন। ইহুদি মানে মিথ্যাবাদী। ইহুদি মানে কি? মিথ্যা, হিংসা, বিদ্বেষ, কুফুরি, গাদ্দারি, এগুলো ইহুদিদের রক্তে মিশে আছে জেনেটিক্যালি। এগুলো মাদারজাত ইহুদি, মাদারজাত কাফের, মাদারজাত বেয়াদব। বেয়াদব হয়ে জন্ম নেয় আর মিথ্যাবাদী হয়ে জন্ম নেয়। হিটলারের তথ্যমন্ত্রী ছিল মিস্টার গোয়েবালস। সে হিটলারকে বুদ্ধি দিছিল, স্যার আপনি মিথ্যা কথা একটারে 70 বার বলবেন। কতবার? তখন মানুষ এটারই সত্য মনে করবে। ঘটনা কি তাই? আমরা দেখেছি, এটাই বাস্তব। মিথ্যা 70 বার না, 70,000 বার বললো মিথ্যা তো মিথ্যাই থাকবে। সেজন্য গালেব বলেছেন, সদাকত ছুপ नहीं सकती है बनावट की उसूलों से कि खुशबू आ नहीं सकती है कागज की फूलों से। সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না, আর মিথ্যা কখনো সত্য হয় না। যেমন কাগজের ফুল থেকে গোলাপের খুশবু কোনোদিন বের হয় না। ইহুদিরা এদের চরিত্র আখলাক হচ্ছে মিথ্যার উপর। ফিনহাস বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই কথা বলি না, আল্লাহ ফকির হয়ে গেছেন, আমরা ধনী, এটা আমি বলি নাই। এখন বিষয়টা দেখেন, সিদ্দিক আকবরের পক্ষে তো কোনো সাক্ষী নাই, উনি তো একা ছিলেন, সব ছিল ইহুদি। ইহুদি তো কোনোদিন মুসলমানের পক্ষে সাক্ষী দিবে না, দিবে? কিন্তু সিদ্দিক আকবরের পক্ষে আমার আল্লাহ নিজে সাক্ষীদাতা হয়ে গেলেন। কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে বলে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিজে শুনেছেন এই সব ইহুদিরা যে কথা বলেছে, আল্লাহ ফকির হয়ে গেছেন, আমরা ধনী। আবু বকর সত্যবাদী, ইহুদিরা মিথ্যাবাদী। আল্লাহু আকবার। ঈমানের ক্ষেত্রে সিদ্দিক আকবর কি গ্রহণ করলেন? চরম। এরপর আসেন ইসলাম। এরপর কি? এই ক্ষেত্রে আল্লাহর হুকুম মধ্যপন্থা। এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদেরকে উম্মাতা ওয়াসাতা, মধ্যপন্থী উম্মত। তার মানে ইসলাম বা শরীয়তকে মানার ক্ষেত্রে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মধ্যপন্থা। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আপনাকে মধ্যপন্থা গ্রহণ করতেই হবে। এটাই আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন। এর মানে দিন মানে শরীয়তের মধ্যে বাড়াবাড়ি নাই, কিন্তু ঈমানের ক্ষেত্রে কঠোর হতে হবে। ঈমানের বিপক্ষে শিরক এবং কুফর নির্মূলে চরম থেকে চরম পন্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে কোনো আপোষ নাই। শরীয়ত ইসলামের ক্ষেত্রে মধ্যপন্থা। ইসলামের ক্ষেত্রে কি? মধ্যপন্থা। এই ক্ষেত্রে আল্লাহ বলেছেন উম্মাতাও ওয়াসাতা। কথা বুঝতে পেরেছেন?
যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, সহিহ মুসলিম 1111 নম্বর হাদিস। রমজান মাসে রোজা রেখে এক সাহাবী স্ত্রীর কাছে গেছে। রোজাটা নষ্ট হয়ে গেছে না? রোজা না রাখলে একটা কাজা করলে হয়, আর রেখে রোজা ছেড়ে দিলে কয়টা? সাহাবী দৌড়িয়ে আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, হুজুর আমি তো নিজেরা ধ্বংস করে ফেলছি। আল্লাহর হাবিব বললেন, কেন? বলল, হুজুর আমি রোজা রেখে স্ত্রীর কাছে গেছি। আরে ভাই বুঝছেন, রোজা রেখে স্ত্রীর কাছে গেলে সমস্যা নাই, কি যে সমস্যা তা তো বুঝেন। কথা বলেন, বুঝেন? হ্যাঁ, বাচ্চারা কইছি, আপনারা বলেন। এইভাবে এমনি মাসালা আছে। রোজা রেখে আপনিও রোজা, স্ত্রীও রোজা, আপনি তাকে আলিঙ্গন করতে পারবেন, মায়া মহব্বত করতে পারবেন, চূড়ান্ত পর্যায়ে যাওয়া যাবে না। তবে আপনারা ভাতে মাছে বাঙালি, আপনাদের কন্ট্রোল পাওয়ার কম, না যাওয়াই ভালো। কথা বুঝতে পারছেন? কিন্তু গেলে কোনো সমস্যা নাই, হাত্তা লাম ইউনজিল, যদি বীর্যপাত না ঘটে। মাসালা তো এই জন্য বললাম আর কি, নতুবা আপনারা রোজার দিন বউ দেখলে দৌড়াবেন ভয়তে, কাছে যাওয়া যাবে না। কাছে যাওয়া যাবে, কোন কাছে যাওয়া যাবে না তা তো বুঝছেন। আল্লাহর হাবিব বলেন, সমস্যা নাই, তুমি গোলাম আজাদ করে দাও। সাহাবী বলেন, হুজুর আমি তো গরিব মানুষ, আমার তো কোনো গোলাম নাই। আল্লাহর হাবিব বললেন, হাল তাস্তাতি ও আন তাসুমা শাহরাইনে মুতাতাবিআইন, একটা রোজা ভঙ্গ করেছ, সেজন্য তুমি কি নিরবিচ্ছিন্নভাবে 60 দিন রোজা রাখতে পারবে? সাহাবী বললেন, হুজুর এটাও পারবো না। আল্লাহর হাবিব বললেন, হাল তাস্তাতি ও আন তাসুমা সিত্তিনা মিসকিনা আন তুতইমা সিত্তিনা মিসকিনা, তাহলে তুমি কি 60 জন ফকির খাওয়াতে পারবে? সাহাবী বললেন, হুজুর আমি গরিব, এটাও পারবো না। সহিহ মুসলিমের হাদিস, আমি অনেক আগে মোতালা করেছি, আমি যতটুকু মনে পড়ে আরবের ছাপ 1111 নম্বর হাদিস। বুঝলেন? মতনটা বললাম, বের করে দেখে নিবেন হাদিস শরীফ। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে খেজুর হাদিয়া আসলো। আল্লাহর হাবিব বলেন, সাহাবী যাও, এই খেজুরগুলো তোমাকে দিয়ে দিলাম, বাড়ি নিয়ে যাও, তোমার চেয়ে গরিব যারা তাদেরকে দান করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটি মদিনাতুল মুনাওয়ারায়, সমগ্র মদিনাতুল মুনাওয়ারায় আপনার সাহাবীগণের মধ্যে আমার চেয়ে গরিব আর কেউ নাই। আল্লাহর হাবিব বললেন, তাহলে খেজুরগুলো তুমি নিয়ে যাও, পরিবার পরিজন নিয়ে গ্রহণ করে না। এর নাম শরিয়তে ইসলাম। বাড়াবাড়ি নাই, কি নাই? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইমানের প্রশ্নে চরমপন্থা, ইসলামের ক্ষেত্রে ইহসান হচ্ছে তরিকাত, তাসাউফ, পীরি মুরিদি, সুফি দরবেশের কাজ। ওনারা মিছিলও পারে না, মিটিংও পারে না, তীর ধনুকও নিতে পারে না, জোরে ধমকও দিতে পারে না। ওনাদের জন্য আল্লাহ রাখছেন কি? নরম পন্থা, শিথিল পন্থা। ইহসান মানে মানুষকে আদরে সাদরে বুঝায়া হেদায়েতের পথে আনা। যেটা সুফি দরবেশদের ডায়লগ, সেটা হচ্ছে, ভাই সখতি সে নাহি নরমি সে কাম লো। বুঝতে পারছেন? এবার দেখেন, যিনি মুফতি, কেউ কুফরি করলে তার কাজ হচ্ছে কাফেরকে কাফের ফতোয়া দেওয়া, মুরতাদ ঘোষণা করা। কিন্তু সুফি দরবেশ কাফেরকে কাফের মনে করে কিন্তু বলে না, কিন্তু তার পন্থাটাই কি? নরম পন্থা। আমি আশা করি আজকে আপনারা খুব সংক্ষেপে দ্বীন ইসলামের পরিচয় বুঝতে পেরেছেন। সেই দ্বীন মোতাবেক চলবেন তো ইনশাআল্লাহ। 3টি জিনিসের সমষ্টির নাম দ্বীন ইসলাম: ঈমান, ইসলাম, ইহসান। ঈমানের প্রশ্নে চরমপন্থা, কোনো ছাড় নাই। শরিয়ত ইসলামের ক্ষেত্রে মধ্যপন্থা, আর ইহসানের ক্ষেত্রে শিথিল পন্থা। পারবেন তো ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন।